1400 বছর আগের পবিত্র ভূমি। সময়টা ছিল উত্তাল, আকাশ যেন দুঃখে বাড়ি হয়ে উঠেছিল। চারদিকে ছিল ষড়যন্ত্র, ছিল হিংসা, আর ছিল প্রতিশোধের আগুন। পৃথিবীর বুকে তখন এক মহান নবী হেঁটে বেড়াচ্ছিলেন, যার নাম ছিল ঈসা ইবনু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক পবিত্রা, যার গর্ভে অলৌকিকভাবে জন্ম নেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্ম, শৈশব এবং নবুয়তের দায়িত্ব সবাই ছিল এক বিস্ময়ের পর বিস্ময়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না। কোনো পুরুষের স্পর্শ ছাড়া শুধু আল্লাহর আদেশে জন্ম নিয়েছিলেন। জন্মের পর থেকেই তার জীবনে শুরু হয়েছিল এক অভাবনীয় সংগ্রাম। শিশুকালেই তিনি কথা বলেছিলেন, আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন ও নবী করেছেন। এই শিশু একদিন বড় হয়ে ওঠেন এক প্রজ্ঞাময় নবীতে। তিনি মানুষকে ডাকতেন সত্যের পথে, আহ্বান করতেন তাওহীদের দিকে, শিরকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেন। তিনি মৃতকে জীবিত করতেন, অন্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সুস্থ করতেন, সবই আল্লাহর আদেশে। কিন্তু মানুষ কখনো সহজে সত্য মেনে নেয় না। যেসব মানুষ তার মুজিজা দেখে কাঁদত, প্রশংসা করত, তাদের মধ্যেই ছিল গোপন শত্রু। ইহুদিরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই অলৌকিক ক্ষমতা আর দাওয়াত সহ্য করতে পারল না। তারা বলল, সে তো মিথ্যাবাদী, সে আল্লাহর সন্তানের দাবি করেছে। যদিও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো এমন কিছু বলেননি, বরং বলতেন, আমি আল্লাহর বান্দা প্রেরিত। চক্রান্ত শুরু হলো। তারা রোমান শাসক পিলাতের কাছে নালিশ করল, এই লোক নাকি রাজা হতে চায়, সে নাকি বিদ্রোহী। তখন রোমান সেনারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করতে এগিয়ে এলো। ইহুদিরা জয়ধ্বনি দিল, আজই নাকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিলবন্দি করা হবে। যখন পুরো শহরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতারের প্রস্তুতি চলছিল, তখন তিনি ছিলেন তার অনুসারীদের ঘরে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতেন বড় একটি বিপদ আসছে। তিনি প্রার্থনা করলেন আল্লাহর কাছে, তার উম্মত, তার দাওয়াত এবং তার জীবন যেন রক্ষা পায়। ঠিক তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে এলো এক অলৌকিক হুকুম। এক যুবক সাহসের সাথে বললেন, হে আল্লাহর নবী, আপনি যান, আমি প্রস্তুত। যেন আমার মুখ আপনার মুখের মতো করে দেওয়া হয় এবং আমাকে ধরেই তারা ধারণা করে আপনি। সে যুবককে আল্লাহর আদেশে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপে রূপান্তরিত করা হয়। আর ঠিক সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নেওয়া হয় আসমানের পথে। কোনো মানুষ, কোনো অস্ত্র, কোনো ষড়যন্ত্র তাকে স্পর্শ করতে পারেননি। পৃথিবীর ইতিহাসে প্রথমবার এক নবী জীবন্ত অবস্থায় আকাশে উঠে যাচ্ছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ ছিল প্রশান্ত, চোখে ছিল আস্থা, আর অন্তরে ছিল আল্লাহর প্রতি নির্ভরতা। তিনি জানতেন তিনি ফিরে আসবেন, এই দুনিয়ায় আবার একদিন তার পা পড়বে। কিন্তু এখন তার দায়িত্ব শেষ হয়নি, শুধু বিরতি দিয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উরুদ আগমনে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভাজন শুরু হলো। তার অনুসারীরা বলল, তিনি আল্লাহর নবী, তিনি ফিরবেন। কিন্তু ইহুদিরা বলল, আমরাই তাকে হত্যা করেছি। কিন্তু সত্যটা একবারেই ভিন্ন ছিল। কেবল আল্লাহ জানতেন কে শহীদ হয়েছে, কে জীবিত আছেন আসমানে, এবং কে বলছে মিথ্যা। আজ 1400 বছর পেরিয়ে গেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে আসেননি, কিন্তু তার প্রতিশ্রুতি বেঁচে আছে। তার কাহিনী এখনো আকাশের তারা হয়ে মানুষের অন্তরে আলো ছড়ায়। তিনি ফিরে আসবেন যখন এই পৃথিবী আবার মিথ্যা রাজ্য ডুবে যাবে, যখন দাজ্জাল আসবে, যখন মানুষ ভুলে যাবে আল্লাহকে। তিনি ফিরে আসবেন, আবার সত্য প্রতিষ্ঠা করবেন। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা হলো বিশ্বাসের গল্প। এই কাহিনী শুধু ইতিহাস নয়, এটা হলো বিশ্বাসের গল্প। এক নবীর দৃঢ়তা, এক আল্লাহর প্রতিশ্রুতি এবং এক আশ্বাস। সত্য কখনো হারায় না, আল্লাহর বান্দাকে কেউ হারাতে পারে না।